প্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। আজ দাপ্তরিক প্রয়োজনে একজন সহকর্মী সহ ঢাকার বাইরে এসেছি, ফেনীতে। রওনা দেওয়ার পর গাড়িতে যখন উঠলাম, গাড়ি চলতে শুরু করলো। জানালার পাশে বসে একটা বিষয় লক্ষ্য করলাম। গাড়ি যতই যাচ্ছে রাস্তা দিয়ে আগাচ্ছি এবং রাস্তার পাশে যে মাইলেজগুলা যেখানে লেখা থাকে, মাইল পোস্ট আমরা বলি আমাদের আঞ্চলিক ভাষায়, সেখানে একটা দূরত্ব লেখা আছে এবং সেই দূরত্বটা 40, 39, 38, ক্রমান্বয়ে 35, 30, 25 এবং একসময় এটা জিরোতে চলে আসলো। দর্শক, আমাদের জীবনটা কি আসলে একটি চলন্ত গাড়ির মতোই? আমরা কি কখনো ভেবে দেখেছি? আমাদের একটা ডেস্টিনেশন আছে এবং সেই ডেস্টিনেশনে আমাদেরকে যেতে হবে। আমরা আমাদের জীবনটাকে যদি একটি গাড়ির সাথে তুলনা করি এবং সেই ডেস্টিনেশনে পৌঁছানোর জন্যে গাড়িটা ধীর গতিতেই যাক আর দ্রুত গতিতেই যাক, তাতে কি আসলে কিছু যায় আসে? বিষয় একটাই, গন্তব্যে বা ডেস্টিনেশনে পৌঁছানো। আমরা কে কি করছি? আমরা আমাদের জীবনটাকে কিভাবে দেখছি? এই স্বল্পতম সময়ে আমরা কি মানবিক আচরণ করছি? মানুষের কল্যাণে কোনো কাজ করছি? প্রাণীকুলের প্রতি আমরা কি সুবিচার করছি? পরিবেশের প্রতি আমাদের যে দায়িত্ব সেটুকু কি আমরা পালন করছি? আপনি চিন্তা করুন, রাস্তাতে রাস্তার উপরে একটা কলার খোসা পড়ে আছে। সেটা কি কখনো আমরা একটু পা দিয়ে সরিয়ে একটা নিরাপদ দূরত্ব রেখেছি? যে আরেকজনের জন্য সেটা দুর্ঘটনার কারণ হতে পারে। দর্শক, কাউকে কষ্ট দেওয়ার জন্যে বা কাউকে হার্ট করার জন্য কথাগুলো বলছি না। সুতরাং আমরা কে কতটুকু কি করলাম সেটা কিন্তু ভেবে দেখার দরকার আছে। আপনার দিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, আপনি কারোর কোনো উপকারে আসতে পারছেন কিনা, বা কোনো একটু ভালো কাজ করেছেন কিনা। এই যে কলার খোসাটির উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করলাম, হতে পারে আপনি যে ধর্মেরই বিশ্বাস করুন না কেন, কোনো এক সময় কোনো এক দিনে এটি আপনার জন্য একটি মুক্তির কারণ হতে পারে। সুতরাং একবার ভেবে দেখা দরকার আছে যে আমাদের জার্নিটা শুরু থেকে শুরু করে ডেস্টিনেশনে পৌঁছানোর সময়টুকু পর্যন্ত আমরা কি কি করছি? আমরা কি সততার সাথে জীবনযাপন করছি বা চেষ্টা করছি? আমরা কি মানবিক আচরণ করছি? আমরা কি কখনো স্ববিরোধী আচরণ করছি? আমরা দেশপ্রেমিক কিনা? মানব জাতির কল্যাণে সামান্যতম কোনো অবদান রাখতে পারছি কিনা এবং মানুষের জন্য কিছু করছি কিনা, এটা কিন্তু একটু ভেবে দেখা দরকার আছে। ভালো থাকবেন সবাই।